Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundi Paul. This is learning video. স্টক মার্কেট বিভিন্ন নিজের বুদ্ধিতে পাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস গুরুত্ব সহকারে আজকে ভিডিও সাজানো হয়েছে। Now focus একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি মালিক স্পিনিং এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সম্ভাবিত টেকনিক্যাল আলোচনা করবো তাদের সঙ্গে চলুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে এবং তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানির মালিক স্পিনিং এটা পিক করছি। ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে সর্বশেষ 14.77 আসবে 5,711.77 টাকার অঙ্কে আজকে 668.95 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। জিসিএক্স ইন্ডেক্সের বিভিন্ন ব্যাংক মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এনএসসি আরএসআর ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে মিডল ব্যান্ড বরাবর রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 50 উপরেই আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে 168টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 182টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। 46টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভ আর আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক। ইন্ডেক্সে 5.7 প্লাস করছে আছে খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোরিয়ান ইনফিউশনস, গ্রামীণ ফোনস, সিপর, রিসোর্ট, লিন্ডিবিডি বাংলাদেশ, প্রগতি লাইভ, ইউনিক হোটেল, সোনালী পেপার, মালিক স্পিনিং। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচ থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্যাট বিসি ইন্ডেক্সকে 4.9 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে স্কোয়ার ফার্মার, এনেটা, ব্র্যাক ব্যাংক অলিম্পিক, কোহিনুর কেমিক্যাল, সিরি ব্যাংক, বিকন ফার্মা, বেক্স ফার্মা, প্রাইম ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার 15 সেপ্টেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির আজ 42,32,07,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনালী আঁশ এবং তৃতীয় স্থানেও উঠে এসেছে গ্রামীণ ফোন। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অগ্নি সিস্টেমস, কোরিয়ান ইনফিউশন, সিপর, হোটেল, এনআরবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামিক ব্যাংক, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস। আগের 3 দিনের উত্থান ধারাবাহিকতায় আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও শেয়ার বাজার লেনদেন উত্থান প্রবণতা শুরু হয়, কিন্তু বড় কোম্পানি কয়েকটি সেল প্রেসারে উত্থানের বাজার পতনের ধারে টার্ন নেয়। কোম্পানি গুলো দিনভর বাজারকে চাপে রাখে, যার কারণে উত্থান শেষ বেলায় পতনের বৃত্তে আটকে যায়। লেনদেনের মধ্যভাগে উভয় বাজার বড় পতনের কবলে পড়ে যায়। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক দিনের মধ্যভাগে 38 পয়েন্টের বেশি পড়ে যায়। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এই সময়ে কয়েকটি মার্কেট মুভার হিসাবে পরিচিত কোম্পানি শেয়ারের দাম উত্থানের ধারায় টার্ন নেয়। এতে সূচকের পতনও কমতে থাকে। শেষ বেলায় সূচকের পতন 14 পয়েন্টে স্থির হয়। বড় মূলধনী 5 কোম্পানি শেয়ার বাজার
কে সাপোর্ট দিতে দেখা যায়। কোম্পানিগুলো হলো ইসলামিক ব্যাংক, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ইনফ্লেশন, ব্র্যান্ড কনসিপ অল দিস কোম্পানিগুলো আজ উত্থান প্রবণতায় থাকায় ডিএসই সূচকের পতন কম হয়েছে 13 পয়েন্টের বেশি। অর্থাৎ যদিও এই 5টি কোম্পানির শেয়ার দর না বাড়তো তাহলে ডিএসই সূচক আরো 13 পয়েন্ট কমতো। শেয়ার বাজারে তালিকাভুক্ত মালিক স্পিনিং মিলস পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। মালিক স্পিনিং মিলস পিএলসি এর ট্রেডিং কোড হলো মালিক স্পিনিং। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর 32 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 22 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে মালিক স্পিনিং সর্বোচ্চ দর উঠেছিল 42 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 300 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 193.6 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে 561.94 কোটি টাকা রিজার্ভ রয়েছে, অর্থাৎ অথরাইজ ক্যাপিটালের থেকে রিজার্ভ বেশি রয়েছে। এই কোম্পানিটির ইয়ারিং হল 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 18 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং ডেট 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 19,36,00,000 সর্বমোট শেয়ার রয়েছে। কোম্পানি সর্বশেষ 2022 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দেশে বিনিয়োগকারীদের। এই মালিক স্পিনিং এর ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.9, সেকেন্ড কোয়ার্টার হয়েছে 2.163, থার্ড কোয়ার্টার হয়েছে 1.74, 9 মাসে হয়েছে 5.8। ইপিএস মোটামুটি ভালো এই কোম্পানিটি। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 15 সেপ্টেম্বর 2024 এর ডিএসই ওয়েবসাইটে কোনো তথ্য নাই। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ছিল 0.76, 20 সালে -1.61, 21 সালে 3 পজিটিভ 3.36, 22 সালে পজিটিভ 3.72 এবং 2023 সালে ইপিএস হয়েছে -1.14। অর্থাৎ এই কোম্পানিটির ইপিএস 19 সালে পজিটিভ ছিল এবং 2023 সালে দেখা যাচ্ছে মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 45.1, 20 সালে 42.9, 21 সালে 46.27, 22 সালে 48.91 এবং 2023 সালে 46.77। মালিক স্পিনিং এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 14.786 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট চলে গেছে -21.999 কোটি টাকা প্রফিট। কিন্তু এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ডের তথ্য 2023 সালেরটা নাই। এই কোম্পানিটির শেয়ার বাজারে লিস্টিং হয় 2010 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 47.34% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 14.42% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 38.24% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 40.65% শেয়ার এবং ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 12.01%। অর্থাৎ পাবলিক ইনস্টিটিউশনাল শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 430.767 কোটি টাকা এবং লং টার্ম লোন 349.797 কোটি টাকা। এখন মালিক স্পিনিং এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ মিডল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, কিন্তু আজকে মার্কেটে দেখা যাচ্ছে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে আবার উপরে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে দেখা যাচ্ছে এবং আরএসআই 40 উপরে ঊর্ধ্বমুখী ভাবে আছে। মালিক স্পিনিং এই কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখায় এবং এই শেয়ারকে হাত বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই কোম্পানিটি একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।